হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম একটি গাড়ির গিয়ার লিভার কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা আমার সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে প্রবেশ করে দেখে আসতে পারেন। আর আমি আমার এই ভিডিওতে শেয়ার করব একটি গাড়ির স্টিয়ারিং কিভাবে সঠিক নিয়মে ধরতে হয়। আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতে চান তারা অনেকেই জানেন না একটি গাড়ির স্টিয়ারিং কিভাবে সঠিক নিয়মে ধরতে হয়। আপনি যদি না জানেন যে আসলে একটি গাড়ির স্টিয়ারিং কিভাবে ধরতে হয়, সেই ক্ষেত্রে আপনি যখন একটা গাড়ি চালাতে যাবেন তখন এই স্টিয়ারিং ধরা নিয়ে আপনাকে নানা ধরনের সমস্যায় পড়তে হবে। তো এই বিষয়ে যদি আপনার আগে থেকে জানা থাকে যে সঠিক নিয়মে একটি গাড়ির স্টিয়ারিং কিভাবে ধরে, সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে গাড়ি চালানোটা। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে আসলে একটি গাড়ির স্টিয়ারিং কিভাবে সঠিক নিয়মে ধরতে হয়। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের স্টিয়ারিং এর কাছে। তো আজকে আমরা জানবো কিভাবে একটি গাড়ির স্টিয়ারিং সঠিক নিয়মে ধরতে হয়। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন স্টিয়ারিং ধরার সঠিক নিয়ম। তো আপনি যদি গাড়ির স্টিয়ারিংকে ফলো করেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে এই গাড়ির স্টিয়ারিংটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো। তো ঘড়ির আপনি যদি দেয়াল ঘড়ির কাঁটা যে আছে দেখবেন যে এইখানে যদি আপনি দেখেন ঘড়ির কাঁটা যখন এইখানে থাকে তখন 12টা বাজে, আর যখন নিচে থাকে তখন 6টা বাজে, যখন এই বাম পাশে থাকে তখন হচ্ছে 9টা বাজে, আর যখন এইখানে ডান সাইডে থাকে তখন 3টা বাজে। তো আপনি ধরবেন কিভাবে? আসলে আপনি কি হচ্ছে 9টা থেকে 3টা ধরবেন, নাকি 12টা থেকে 6টা ধরবেন, নাকি 6টা 12টা ধরবেন? তো ধরবেন কিভাবে আমি আপনাদেরকে বলি। যেমন আমরা অনেকেই যখন স্টিয়ারিং কাটি, যদি আমরা 9টা থেকে 3টা ধরি, তো আমাদের যখন আমরা স্টিয়ারিংটি ঘোরাবো তখন আমাদের হাতটা প্যাচ, দেখেন এই যে এখানে একটা প্যাচ খেয়ে যাচ্ছে। তো এই প্যাচ যখন খাবে তখন আপনাদের গাড়ি চালাতে সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে সঠিক নিয়ম হচ্ছে আপনার এইখানে দেখেন 10, হ্যাঁ আপনার 9, 10 ধরবেন, এবং হচ্ছে এই যে 3 আর এই হচ্ছে 2, তাহলে 10 এবং 2 এদিকে ধরবেন 10টা বাজে, এদিকে ধরবেন 10টা 10, 12টা, হ্যাঁ আর হচ্ছে 2টা, তাহলে এদিকে ধরবেন 10, এদিকে ধরবেন 2, তাহলে 10টা 10 মিনিটে আপনি ধরবেন। সেই ক্ষেত্রে আপনার হবে কি, আমরা যখন স্টিয়ারিং ঘোরাবো তখন আপনি কখনোই এইভাবে আপনার হাতটা প্যাচ দিবেন না, এইভাবেও আপনার হাতটা প্যাচ দিবেন না। আপনি যখন আপনার এই হাতকে এইখানে আনবেন তখন আপনি আপনার ডান হাতকে যখন বাম পাশে বাম হাত পর্যন্ত আনবেন তখন আপনাকে আপনার বাম হাতটি ছেড়ে দিতে হবে। আবার যখন আপনার এই বাম হাতকে আপনি ডান দিকে ঘোরাবেন তখন আপনার ডান হাতকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আপনাকে ওই যে বাম হাতটা যেইখানে ছিল সেইখানে ধরতে হবে, ধইরা তারপরে এইভাবে ঘোরাতে হবে। এই হচ্ছে স্টিয়ারিং ধরার সঠিক নিয়ম। আমি যদি আবার বাম দিকে ঘোরাই, যেমন ধরেন আমরা এইভাবে ধরছিলাম, ঠিক আছে, 10টা 10, তাই না, এইভাবেই তো ধরছিলাম, এদিকে 10টা আর এদিকে হচ্ছে 2টা। তো এইখান থেকে এখন যদি আমি স্টিয়ারিংটা বামে কাটি, সেই ক্ষেত্রে আমি যখন স্টিয়ারিংটা বামে কাটবো, ডান হাতটা যখন বাম দিকে নিব তখনই আমি আমার বাম হাতটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে তারপরে এই বাম হাতটা আমার ডান হাতটা যেখানে ছিল সেইখানে নিয়ে তারপরে আমি স্টিয়ারিংটা আবার সোজা করে ফেলবো। এই হচ্ছে মূলত গাড়ির স্টিয়ারিং ধরার নিয়ম। আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, যে এই দেখেন আমরা এইখানে ধরছি, এই যে কাইটটা ছেড়ে দিয়ে আবার এইখানে মনে করেন যে ধরছি, আবার যদি একটু বাম দিকে ঘুরে এটা ধরছি, এটা ছেড়ে দিয়ে এটা ধরছি, এইভাবে আসলে স্টিয়ারিং কাটতে হয়। কিন্তু আপনি যদি অন্যভাবে ধরেন, দেখা গেছে এইভাবে ধরেন, তাহলে আপনি আসলে আপনার ব্যালেন্সটা ঠিক মতো পাবেন না। আপনাকে সঠিক ব্যালেন্স পেতে হলে আপনাকে অবশ্যই স্টিয়ারিংটা এইভাবে ধরতে হবে, এবং আপনার হাতের যে তালু আছে এই তালুটা হচ্ছে আপনার স্টিয়ারিং এর এখানে রাখতে হবে। 2 আঙ্গুল ভিতরে থাকবে আর এই 4 আঙ্গুল থাকবে আপনার বাহিরে। তো যখন আপনি এইভাবে আপনার স্টিয়ারিংটা ধরবেন তখন আপনি কমফোর্ট ফিল করবেন।
আপনি যখন দূরে গাড়ি চালাবেন, হাইওয়েতে গাড়ি চালাবেন, তখন আপনি হালকা মুভমেন্ট করলেই দেখবেন যে আপনার গাড়ি খুব স্মুথ ভাবে চলতেছে। এবং যখন আপনার স্টিয়ারিং এ অনেক দ্রুত জরুরি কাটা দরকার, তখন আপনি এইভাবে আপনার স্টিয়ারিংটি কাটতে পারবেন, এইভাবে আপনার স্টিয়ারিংটি কাটতে পারবেন। ঠিক আছে, তো আমরা মনে রাখবো যে আসলে স্টিয়ারিং ধরার সময় আমাদের হাতের মাঝে এইভাবে করস কোনোভাবেই করা যাবে না। আমরা এক হাত যখন নাকি আমরা বামে নিব, এক হাত ছেড়ে দিয়ে আবার ওইখানে ধরবো, আবার যখন ডানে নিব তখন বাম হাত দিয়ে টান দিয়ে ডান হাত ছেড়ে দিয়ে আবার বাম হাত যেখানে ছিল ওইখানে ধরে আবার টান দিব। সেই ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে স্টিয়ারিং কাটতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমার চ্যানেলে যে নিত্য নতুন গাড়ি সম্পর্কে যে আমি বিভিন্ন ধরনের টিপসগুলো তুলে ধরি, সেই টিপসগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।